আসসালামু আলাইকুম। যে কি করলাম আর কি হইল, চাইছিলাম কি আর পাইলাম কি, এটা 1971-এর স্বাধীনতার পরেই জনগণের প্রশ্ন ছিল। চাইলাম কি আর পাইলাম কি। 96 থেকে 2001 হাসিনা অনেক খেলাই দেখালো, তবে ভানুমতির খেল হাসিনা যেটা দেখালো সেটা হলো তার পরের 15 বছর, 2009 থেকে 2024-এর 5ই অগাস্ট পর্যন্ত অবিশ্বাস্য রকমের একটা ঘটনা ঘটালো। একটা না, অবিশ্বাস্য রকমের একটা শাসন ব্যবস্থা চাপিয়ে দিল খুনি হাসিনা। হাসিনার হাত থেকে মুক্তি পেলাম 5ই অগাস্ট। অনেক ষড়যন্ত্র হলো, ষড়যন্ত্রকারীরা এখন ক্ষমতায় বসে আছে। ডক্টর ইউনূস এবং 2-4 জন উপদেষ্টা ছাড়া সবাই খুনি জেনারেল ওয়াকারুজ্জামান ও তার সহযোগী আসিফ নজরুল ও শাহাবুদ্দিন চুপ্পুর সরকারের আওয়ামী ও ভারতপন্থীরা এখনো সক্রিয়ভাবে ক্ষমতায়। এর মাঝে ছাত্র জনতার উপর জনগণের কিছুটা আশা ছিল। তারা হাসিনার মতো হলেও প্রায় ওই রকমই একটা ভানুমতির খেল দেখালো ছাত্র সমন্বয়কেরা। তারা জেনেও না জানার ভান করলো। তারা জানে এ সরকার ইউনূস সরকার নয়, এই সরকার ওয়াকার আসিফ নজরুল সরকার। এই ওয়াকার আসিফ নজরুল সরকারকেই ছাত্র সমন্বয়করা, নাহিদ ইসলাম থেকে শুরু করে সবাই ইউনূস সরকার বলে একটা ডিলিউশন, একটা মিথ্যাকে তারা জোর করে সত্য বানিয়ে তাদের সমর্থন দিয়ে যাচ্ছে। তারা একবার ভেবেও দেখল না আমরা যা করছি এটা কি নীতি বহির্ভূত একটা ব্যাপার নয়, দুর্নীতি নয়, এটা অন্যায় নয়, এটা অনাচার নয়। আমি ডক্টর ইউনূসের কাছে কোনো কিছু আশা করি নাই, কোনোদিনও করি নাই, এখনো করি না, ভবিষ্যতেও করব না। উনি রাজনৈতিক মশলা দিয়ে উনি তৈরি হননি। উনি দেশের রাজনীতি বোঝেনও না, বোঝার চেষ্টাও করেন না, এবং সেই ইচ্ছা ওনার নেই। কিন্তু সেই সমন্বয়করা কি করছেন? তারা কি করছেন? তারা আসিফ নজরুলদের সরকারকে ডক্টর ইউনূসের সরকার বলে ধরে নিয়ে জেনে শুনে একটা মিথ্যাকে সত্য বলে প্রচার করে যাচ্ছেন এবং তাদের সঙ্গে সহযোগিতা করছেন। এটা আমাদের প্রচন্ড আশাহত করেছে। তারা একটা দল তৈরি করলো শুক্রবার। তারা বলছে জাতীয় নাগরিক পার্টি দিয়ে তারা বাংলাদেশে নাকি একটা সেকেন্ড রিপাবলিক গঠন করবে। এটা একটা কল্পনা বিলাস মাত্র। সেকেন্ড রিপাবলিক হলে সেটা 5ই অগাস্টেই তার কাজ শুরু হতো। ছাত্র সমন্বয়কদের বলছি, তোমরা তো রিলেটিভলি politically more conscious, তোমাদেরকে ধরে নিলাম তোমরা সৎ, ধরে নিলাম সৎ, প্রচন্ড সাহসী এবং জ্ঞানী। তোমরা জানো বিপ্লবের পরে দেশে একটা বিপ্লবী সরকার আসে। তোমরা অনেকেই হয়তো জানো, শুনেছ ইতোমধ্যে, আমিও বহুবার বলেছি। একটা রেভলিউশনারি কমান্ড কাউন্সিল দেশের ক্ষমতা গ্রহণ করবে। ফরাসি বিপ্লবের পরে নেপোলিয়ন যেমন 10 বছর যখন অনাচার চলল, উনি পার্লামেন্ট ভেঙে দিলেন, পার্লামেন্টে তরবারি নিয়ে বললেন এটাই এখন আমার অথরিটি,
আমি এখন দেশ শাসন করব। যেটা আমি বলেছিলাম ডক্টর ইউনূসের করা উচিত ছিল প্যারিস থেকে ফিরে আসার পরে 8ই অগাস্টে তিনি সেটা করলেন, যেটা আমি সহ প্রায় সবাই আশা করেছিলাম যে বিপ্লবী দেশপ্রেমিক ছাত্রেরা যখন প্রত্যক্ষভাবে রাজনীতি করবে তখন বাংলাদেশে বোধহয় একটা সুষ্ঠু বা ভালো রাজনীতির বাতাস বইবে। তবে বিগত 7 মাসে ছাত্র সমন্বয়করা এবং নেতৃবৃন্দ যারা হাসিনাকে উৎখাত করেছিল জীবন বিসর্জন দিয়ে, জীবনের বাজি রেখে, তারা আমাদের সবাইকে প্রচন্ডভাবে আশাহত করেছে। আমরা তাদের কাছে যা আশা করেছিলাম সেটা পাইনি। আমরা মনে করেছিলাম যাক, এবার যদি তারা রাজনৈতিক দল করে তাহলে হয়তো কিছু হবে, কিন্তু মর্নিং ইজ দ্য ইন্ডেক্স অফ দ্য ডে। সকালটাই দিনটা কেমন যাবে সেটা জানিয়ে দেয়। সেটা বিগত 7 মাসে এই ছাত্র সমন্বয়কদের সম্পূর্ণ নিষ্ক্রিয়তা, 100% নিষ্ক্রিয়তা এবং ক্ষমতা ভাগাভাগি করে কিছুটা অর্জন করা, এটাই দেখালো। 2024-এর জুলাই আগস্ট, ওই শেষ 1.5 মাসে আন্দোলনটা একটা তুঙ্গে পৌঁছালো, হাসিনা পালিয়ে গেল। যাই হোক, তবু আমি ওই 1.5 মাসের জন্য ছাত্র সমন্বয়কদের তাদের প্রাপ্য ক্রেডিট দিচ্ছি, এটা অস্বীকার করা যায় না। তারা কাজ করেছে বলেই হাসিনাকে সরানো সম্ভব হলো। ভারতের মতো একটা শক্তি ঘাড়ের উপর বসে থেকে তাদের সেনাবাহিনীকে বাংলাদেশের পুলিশের ইউনিফর্ম পরিয়ে দেশে ঢুকিয়ে নির্বিচারে প্রায় 3000 মানুষ হত্যা করলো। সেটা করেও ভারতীয় এবং হাসিনার যৌথ বাহিনী, ওয়াকারুজ্জামানের সেনাবাহিনী সহ তারা মানুষ হত্যা করলো, করেও এই ছাত্র সমন্বয়ক আর তাদের সঙ্গে লক্ষ লক্ষ ছাত্র জনতা হাসিনাকে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য করল। আপনাদের একটা মজার গল্প বলি, এটা সত্য ঘটনা। আমাদের বাড়িতে একজন কাজের মানুষ ছিলেন, মহিলা। তার স্বামী ভালো, কিন্তু শাশুড়ি খুব দজ্জাল। এটা সত্য ঘটনা, 100% সত্য ঘটনা। সিরাজগঞ্জে ঘটেছিল আমি যখন ছোট। তখন সেই মহিলা দুঃখ করে বলতো, আমার স্বামী তো নিবার চায় কিন্তু শাশুড়ির জন্য নিবার পারে না। শাশুড়ি খালি আমাকে মারধর করে আর জুলুম করে। তা আমার স্বামী কইছে, শাশুড়ি মরলে আমাক ঘরে নিব। তারপরে দুঃখ করে নিজেই বলছে, কবে যে হ্যার মা মরবো তারপরে আমাক নিব। এখন ওই শাশুড়িও মরে না, ওই কাজের মহিলাকে মানুষের বাসায় কাজ করেই খেতে হয়। তার স্বামী শাশুড়ির ভয়ে আর তাকে ঘরে তুলতে পারে না। এখন এই সমন্বয়কদের কথা শুনে ওটাই মনে পড়ছে। আরে বিড়াল মারতে হয় প্রথম রাত্রে। এটা আসলে ফার্সি শব্দ। এখন যে বিড়াল আগ্রাতেই মারতে হয়, কিন্তু এরা বিড়ালটা না মেরে ওই বিড়ালকেই তারা শাসন করতে দিচ্ছে। এখন
বিড়াল তো এখন বাঘ হয়ে বসে আছে ঘাড়ের উপরে। তার নজির দেখলেন না? জেনারেল ওয়াকারুজ্জামানের হাম্বি তাম্বি, উদ্ভট উদ্ভট কুশ্রী বিশ্রী কথাবার্তা রাওয়া ক্লাবে, যার উপর আমি একটা অনুষ্ঠান করেছি দুদিন আগে। এখন সেই বিড়াল তো বাঘ হয়ে গেছে। এখন এই বাঘকে আপনি খাঁচায় ভরবেন, নির্বাচন করবেন। এই যে জাতীয় নাগরিক পার্টি, আগামী নির্বাচন সেটা যদি ডিসেম্বরে হয়, জেনারেল ওয়াকার তো বললেন ডিসেম্বরে নির্বাচন হবে, তার যে কথা বলার অধিকার নেই। যাই হোক, ধরে নিলাম ডিসেম্বরে নির্বাচন হলো। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি 5টা আসন পায়, তাহলে আমি অবাক হব। সর্বাধিক 5টা আসন যদি তারা পেতে পারে, দ্যাট উড বি এ মিরাকল। তারা ওই আমার যে কাজের মহিলা ছিলেন আমাদের বাড়িতে, ওই তার শাশুড়ি কবে মরবে তারপরে সে ঘরে উঠবে, এটাই হচ্ছে নাগরিক পার্টির ভবিষ্যৎ। ওই শাশুড়িও সহজে মরবে না, তোমরাও ক্ষমতায় যেতে পারবে না, আর ক্ষমতায় গেলে যে তোমরা আবার দ্বিতীয় রিপাবলিক গড়বে, যেটা 5ই অগাস্টে গড়ার কথা ছিল, ওটা একটা অদ্ভুত কল্পনা মাত্র, কল্পনা বিলাস। এবং আরো কয়েকজন উপদেষ্টা তো আছেনই। উপদেষ্টাদের বাইরে সেনাবাহিনীর এক বিরাট অংশ, ব্রিগেডিয়ার এন্ড অ্যাবাভ, ব্যুরোক্রেসির বিরাট অংশ, জয়েন্ট সেক্রেটারি এন্ড অ্যাবাভ, পুলিশের বিরাট অংশ, ডিআইজি এন্ড অ্যাবাভ, তারা সবাই আওয়ামী ভারতীয় দালাল। এদের কাউকে জেরে না দিয়ে, যেটা আমি বহুবার বলেছি, আপনারা হয়তো বলবেন আমি খুবই নির্দয় এক ব্যক্তি, দয়া মায়া নেই, কিন্তু আমি মনে করি দেশের মানুষকে যদি ভালোবাসি, তাহলে দেশের যারা শত্রু তাদেরকে ঘৃণা করতে হবে। এবং ঘৃণ্য জীবদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি মনে করি ইতিমধ্যে কমপক্ষে 500 জনের ফাঁসি হওয়া উচিত ছিল। ওয়াকার সরকারের প্রতিনিধি, যিনি প্রতিনিধিত্ব করছেন ইউনূস সরকার, সেদিকে যাননি। তাই আমরা দেখি যে এখনো ওই স্বৈরাচারী সরকার ক্ষমতায় বসে আছে এবং তারা দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার ব্যাপারে কোনো বলিষ্ঠ ভূমিকা পালন করছে না। তাই ছাত্ররা দল করেছ ভালো, তবে তোমাদের যে অসম্পূর্ণ কাজ সেটা শেষ করলে ভালো করতে। দেশে সত্যি সত্যি একটা বিপ্লবী সরকার করে এখনই সেকেন্ড রিপাবলিক যেটা তোমরা বলছো সেটা করার চেষ্টা করো, এবং চেষ্টা করলে নিশ্চয়ই সুফল অর্জিত হবে। দল করে তোমরা ক্ষমতায় যাবে, কবে যে শাশুড়ি মরবো আর আমাকে নিব, ওই গল্পটাই আবার দোহরাতে হবে। যাই হোক, ভালো থাকবেন সবাই। সবাইকে পহেলা রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।